যুক্তরাষ্ট্রে সাইক্লোস্পোরিয়াসিস সংক্রমণের উৎস খুঁজতে গিয়ে নতুন তথ্য দিয়েছে রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র এবং খাদ্য ও ওষুধ প্রশাসন। সংস্থাগুলোর প্রাথমিক তদন্তে দেখা গেছে টাকো বেলের কয়েকটি শাখায় পরিবেশিত কুচি করা আইসবার্গ লেটুস থেকেই এই পরজীবীর সংক্রমণ ছড়িয়ে থাকতে পারে। সিডিসি জানিয়েছে ইন্ডিয়ানা, কেন্টাকি, মিশিগান, ওহাইও ও ওয়েস্ট ভার্জিনিয়ার টাকো বেল রেস্তোরাঁর খাবার খাওয়া অন্তত ১,৬৪৪ জন এই প্রাদুর্ভাবের সঙ্গে যুক্ত। এর মধ্যে ৯৪ জনকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। এফডিএর তদন্তে জানা গেছে আক্রান্ত শাখাগুলোতে ব্যবহৃত আইসবার্গ লেটুস মেক্সিকোর একটি সরবরাহকারী প্রতিষ্ঠানের মাধ্যমে এসেছে। তবে প্রতিষ্ঠানটির নাম এখনো প্রকাশ করা হয়নি। সম্ভাব্য দূষিত পণ্য বাজারে আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এবং সীমান্তে এসব লেটুসের উপর অতিরিক্ত নজরদারিও বাড়ানো হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে টাকো বেল সংশ্লিষ্ট লেটুস সরবরাহ সাময়িকভাবে বন্ধ করেছে। একই সঙ্গে সিডিসি মিশিগান সহ ৫ অঙ্গরাজ্যের টাকো বেল শাখায় আপাতত কুচি করা আইসবার্গ লেটুস না খাওয়ার পরামর্শ দিয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের ৩৪টি অঙ্গরাজ্যে সাইক্লোস্পোরিয়াসিসের সংক্রমণ শনাক্ত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন এ রোগে পানির মতো ডায়রিয়া, তীব্র ক্লান্তি ও ক্ষুধা মন্দার মতো উপসর্গ দেখা দিতে পারে।